আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি। আবারও সবাই একসাথে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যত নেয়ামত দান করেছেন, এই সমস্ত নেয়ামতকে তিনি পরিপূর্ণ করেছেন কি দিয়ে? ইসলাম দিয়ে। কি দিয়ে? যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করে বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে, জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিয়েছি এবং তোমাদের উপরে আমার নেয়ামতকে আমি পরিপূর্ণ করেছি, সম্পূর্ণ করেছি। তোমাদের জন্য ইসলামকেই একমাত্র ধর্ম হিসাবে, দিন হিসাবে আমি পছন্দ করেছি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ইসলাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা সমস্ত নেয়ামতের মধ্যে বড় নেয়ামত। এই নেয়ামতের মাধ্যমে যেন অন্যান্য সমস্ত নেয়ামতকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। ইসলাম আছে, সব নেয়ামতের দাম আছে, অর্থাৎ শুকরিয়া করা সম্ভব হবে। ইসলাম যার কাছে নাই, সে আল্লাহ পাকের কোন নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারবে, অর্থাৎ তার কিছুই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। যেমনটি আল্লাহ অন্যত্র বলছেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যারা ইসলামকে বাদ দিয়ে অন্য কিছু অনুসন্ধান করলো, ইসলামকে যারা গ্রহণ করলো না, মানলো না, ইসলাম বাদ দিয়ে অন্য কোনো দিন ধর্ম মেনে চললো, ফালা ইউকবালা মিন, তার কিছুই আমি গ্রহণ করব না, তার কোনো কাজ, কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সেই ব্যক্তি পরকালে হবে চরম ক্ষতিগ্রস্ত। তাহলে যেই ইসলাম না হলে আমাদের সব কিছু মূল্যহীন হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে, অর্থহীন হয়ে যাবে। তার চেয়ে কি বড় কোনো নেয়ামত হতে পারে? কি বলেন, পারে? সেই নেয়ামত যিনি আমাদেরকে দান করলেন, আমরা তার জন্য আলহামদুলিল্লাহ বলবো, সেটা বলে দিতে হবে। কি বলে দিতে হবে? নাকি মনের অজান্তেই আপনার জবান থেকে বের হয়ে যাবে আলহামদুলিল্লাহ? ইসলাম কেন পৃথিবীতে এসেছে? কেন আল্লাহ ইসলাম দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি কোনো স্বার্থ আছে? তিনি কি আমাদের মুখাপেক্ষী? বিষয়টি কি এমন যে আল্লাহ একাকিত্ব বোধ করছেন, কেউ তার সাথে নাই, তিনি একা, ভীষণ একা, তাই আমরা তার ইবাদত করব, তাকে ডাকবো, এভাবে আল্লাহ তার একাকিত্বের যন্ত্রণা দূর করবেন? সেই জন্য কি তিনি আমাদেরকে ইবাদত করতে বলেছেন? না। তাহলে কি আল্লাহ খুব দুর্বল যে আমরা ইবাদত করে তার শক্তি বর্ধন করব? কি বলেন? না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন যে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত জিন ইনসান একত্রিত হয়ে যদি আমি আল্লাহর ইবাদত করি, তাতে আমার সাম্রাজ্যে কিছু বর্ধিত হবে না। আবার সবাই যদি নাফরমান হয়ে যায়, অর্থাৎ সমস্ত জিন ইনসান শুরু থেকে শেষ পর্যন্ত, তাতেও আমার সাম্রাজ্যে বিন্দু পরিমাণ হ্রাস ঘটবে না। সুবহানাল্লাহ। অতএব চিন্তা করতে হবে, ভাবতে হবে, ইসলাম তিনি কেন দিয়েছেন, কি জন্য দিয়েছেন? তার স্বার্থের জন্য নাকি আমাদের স্বার্থের জন্য? কাদের স্বার্থের জন্য? আমাদের স্বার্থের জন্য। এই স্বার্থটাকেই আরবিতে বলা হয় মাসালেহ। কি বলা হয়? মাসলাহা, মাসালেহ। অর্থাৎ ইসলাম পৃথিবীতে এসেছে লিইউহাক্কিকা মাসালিহান নাস
মানুষের মানুষের জন্য কল্যাণ সাধন করতে, মানুষের স্বার্থ হাসিল করতে, মানুষের প্রয়োজনগুলো পূর্ণ করে দিতে, মানুষের স্বভাব যা চায় সেগুলোকে পূর্ণ করতে সুন্দরভাবে, শালীনভাবে, যৌক্তিকভাবে, বিজ্ঞানসম্মতভাবে, বুদ্ধিবৃত্তিকভাবে, গ্রহণযোগ্য উপায়ে, কল্যাণকর পন্থায়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ইসলামে এমন কোন বিধান কেউ দেখাতে পারেনি এবং পারবে না যেই বিধান মানুষের জন্য ক্ষতিকারক। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের সমুদায় বিধানকে আমরা এই দৃষ্টিকোণ থেকে দুই ভাগে ভাগ করতে পারি। কিছু বিধান যেগুলো মাবনিয়া আলাল মাসলাহাতিল মাহাবা, অর্থাৎ এর মধ্যে 100% কল্যাণ, 100% কল্যাণ, এখানে অকল্যাণের কিছুই নাই। আরেক ভাগ আল মাসলাহাতুর রাজিহা, অর্থাৎ এমন কিছু বিষয় রয়েছে যেখানে কল্যাণও আছে অকল্যাণও আছে। সেখানে ইসলাম কি করেছে? সেখানে ইসলাম দেখেছে এখানে কোনটার মধ্যে মানুষের কল্যাণটা বেশি, ইসলাম সেটি গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? যেমন ধরুন মদ, আল্লাহ বলেছেন ফিহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। মদ জুয়া কি? তো মদের মধ্যে কল্যাণও আছে অকল্যাণও আছে, তবে ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। কল্যাণ বেশি না অকল্যাণ বেশি? অকল্যাণ বেশি। কল্যাণ কম, অকল্যাণ বেশি। প্রশ্ন করতে পারেন মদের মধ্যে আবার কল্যাণ কিসের? আচ্ছা, যারা ডাকাতি করে, চুরি করে, সন্ত্রাস করে, এই সন্ত্রাসীরাও কিন্তু সন্ত্রাস করে কিছুটা কল্যাণ পায়। চোরেরা চুরি করে কিছুটা কল্যাণ পায়। কিভাবে পায়? সে আরেকজনের সম্পদ চুরি করে নিয়ে যায়, ওই টাকা দিয়ে সে এনজয় করে, এটা তার জন্য কল্যাণ, সে ভাবছে, ঠিক না? কিন্তু এখানে কল্যাণের চেয়ে অকল্যাণটা বেশি, কারণ চুরি করার কারণে সমাজে অশান্তি সৃষ্টি হয়, অরাজকতা সৃষ্টি হয়, এর পরিণাম ধ্বংসাত্মক। মদ যারা ক্রয় বিক্রয় করে তারা আর্থিকভাবে হয়তো বস্তুগত দৃষ্টিকোণ থেকে কিছুটা কল্যাণ প্রাপ্ত হতে পারে, কিন্তু মদের পরিণাম ভয়াবহ, ঠিক কিনা? এই জন্য ইসলাম এখানে মদকে হারাম করেছে, কারণ মদের মধ্যে ক্ষতি 99%, কল্যাণ যতটুকু মনে করা হয় সেটা আসলে কল্যাণ নয়। এইভাবে দেখা যায় ইসলামের বিধান হয় 100% কল্যাণকর, অথবা অকল্যাণের চেয়ে কল্যাণ সেখানে বেশি। অকল্যাণকে প্রতিহত করার জন্য ইসলাম ওটাকে হারাম বানিয়েছে। কি বানিয়েছে? হারাম বানিয়েছে। আলহামদুলিল্লাহ বলবো না? এই জন্য এক কথায় বলা যায় ফাহাইসুল ইসলামু ফাসাম্মাল মাসলাহা ওয়া হাইসুল মাসলাহাতু ফাসাম্মাল ইসলাম। যেখানেই মানুষের কল্যাণ আছে সেখানেই ইসলাম আছে, অর্থাৎ যেখানেই ইসলাম আছে সেখানেই কল্যাণ আছে। এই কথাটার অর্থ কিন্তু অন্যভাবেও করা যায়। যেমন ধর্মনিরপেক্ষবাদী বা নাস্তিকরা তারা বলে ইসলাম যেহেতু কল্যাণ সাধন করতে এসেছে, তাই যেখানে মানুষের কল্যাণ সেটাই ইসলাম। ধরুন আজকে যদি কেউ এসে বলে না এখন আমাদের কল্যাণ হচ্ছে আমরা গান বাজনা করবো, এটা আমাদের কল্যাণ, আমরা সুদ খাবো, এটা আমাদের কল্যাণ, অতএব এটাই ইসলাম। যে ইসলাম কি কল্যাণ করতে এসেছে, ঠিক না? এভাবে করলে অর্থ হবে? এভাবে করলে অর্থ হবে না। ইসলাম দিয়ে কল্যাণকে নির্ণয় করতে হবে। আপনার আমার মন গড়া কল্যাণ দিয়ে ইসলাম নির্ণয় করা যাবে? এটি হচ্ছে ইসলামের শিক্ষা। এই জন্য আমরা এটা বিশ্বাস করি আল হাসান মা হাসানাহুল ইসলাম, আল কবিহ মা কব্বাহাহুল ইসলাম। ইসলাম যাকে সুন্দর বলে সেটি সুন্দর, ইসলাম যাকে অসুন্দর বলে সেটি অসুন্দর। আপনি সুন্দর বললে হবে না, ইসলাম বলবে এটা সুন্দর। আমার কথা ক্লিয়ার হয়েছে?
আপনি আমি ইসলামকে নিয়ন্ত্রণ করতে পারবো না। ইসলাম নিয়ে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। ইসলামকে বানাতে হবে ক্রাইটেরিয়া, মানদণ্ড। আমাকে নয়, আপনাকে নয়, আপনার বিবেক নয়, আপনার আবেগ নয়, আপনার জ্ঞান নয়। ইসলাম হবে আমাদের জন্য মানদণ্ড। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মূলনীতি হলো ইরিফিল হক, ইরিফিল রিজাল বিল হক ওয়ালা তারিফিল হক বিল রিজাল। সত্য দেখে মানুষ চেনো, মানুষ দেখে সত্য চিনতে চেও না, তাহলে মুসিবতে পড়তে হবে। কি করতে হবে? মুসিবতে। তো আমরা এই ব্যাপারে একমত। ইসলাম যেখানে, কল্যাণ সেখানে। ইসলাম নাই যেখানে, কল্যাণ নাই। ইসলাম যারা মানবে কল্যাণ তারা পাবে, ইসলাম যারা মানবে না কল্যাণ তারা। সবাই একমত? এই বিশ্বাস কি সবার আছে? কিন্তু পেছন থেকে কথা শোনা যাচ্ছে না। পেছনের ভাইয়েরা কি একমত নয়? দেখি তো হাত জাগেন, দেখি কারা কারা একমত। আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, মানুষের যত কিছু প্রয়োজন আছে, এই প্রয়োজন সবগুলো কি সমান? কিছু প্রয়োজন এমন যে এগুলো ছাড়া জীবন চলে না। যেমন ধরুন পানাহার, খাবার দাবার গ্রহণ না করলে মানুষ বাঁচে? কি বলেন, বাঁচবে? ধরুন এখন প্রচন্ড শীত পড়ছে, প্রচন্ড শীত, হাড় কাঁপানো শীত, আপনার গায়ে কোনো পোশাক নাই, আপনি বাঁচবেন না, শীতে মরে যাবেন। তাহলে শীত থেকে বাঁচার জন্য যতটুকু কাপড় দরকার, এই প্রয়োজনটা ওই প্রয়োজনের মতো নয় যেটা অতিরিক্ত। যেটা কি অতিরিক্ত। কিছু প্রয়োজন যেগুলো ছাড়া মানুষের জীবন বাঁচে না। এই পর্যায়ের প্রয়োজনকে বলা হয় দরুরিয়াত। কি বলা হয় বলুন? জরুরি। দরুরিয়াত মা লা তাকুমুল হায়াতু ইল্লা বিহা, যেগুলো ছাড়া জীবন চলবে না, জীবনের চাকা স্তব্ধ হয়ে যাবে, মানুষটা মরে যাবে, তার জীবন চলবে। এটা কিছু প্রয়োজন। এরপরে কিছু প্রয়োজন আছে মা তাকুমুল হায়াতু মিন গায়রিহা ওয়ালাকিন বিমাশাক্কাতিন কাবীরা, জীবন চলবে তবে খুব কষ্ট হবে। কি হবে? খুব কষ্ট হবে। ধরুন একবেলা খেয়েও কিন্তু বাঁচা যায়, কিন্তু তার খুব কষ্ট হবে। কষ্ট হবে না? আর 3 বেলা 1 মুঠ করে খেলে, 1 মুষ্টি করে খেলেও অত কষ্ট হবে না। তার কিছু প্রয়োজন আছে সেগুলো সারা জীবন চলে, তবে খুব কষ্ট হয়। এই প্রয়োজনকে বলা হয় হাজিয়া। কি বলা হয়? হাজিয়া। ভালো করে শুনবেন। আবার কিছু প্রয়োজন আছে যেগুলো ছাড়া জীবন ভালোই চলে, ওগুলো না থাকলে জীবনের কোনো ক্ষতি হয় না। যেমন বিলাসিতার পর্যায়ভুক্ত জিনিসপত্র। একটা সময় ছিল, এখনো অনেক মানুষ আছে যার মোবাইল নাই, থাকলে অ্যানালগ মোবাইল, স্মার্ট মোবাইল নাই, তার জীবন কি চলছে না? জীবন চলছে না। হয়তো সে পোলাও কোরমা খেতে পারে না, কিন্তু মোটামুটি ভালোই মাছ মাংস খাচ্ছে, জীবন চলছে না? কি বলেন, চলছে? মেয়ে বিয়ে দিতে গিয়ে হয়তো 5 কোটি টাকা ভাঙতে পারে না, 1 লক্ষ টাকা ভাঙতে পারে, মোটামুটি জীবনটা ভালোই চলছে। ওই 5 কোটি টাকা সে ব্যয় করলো না বলে কি তার কোনো ক্ষতি হচ্ছে? তাহলে মানুষের প্রয়োজন কয় ধরনের? কয় ধরনের? এই 3 নাম্বার প্রয়োজনকে বলা হয় কামালিয়াত, তাহসিনিয়াত। মনে থাকবে? 1 নাম্বার কি? দরুরিয়াত, যেগুলো ছাড়া জীবন চলে না। 2 নাম্বার হাজিয়া, জীবন চলে, খুব কষ্ট হয়। খুব কি হয়? কষ্ট হয়। যেমন ধরুন আপনি সফরে গিয়েছেন, দূরবর্তী সফর, সাথে অনেক মালামাল, অনেক টেনশন, 2 রাকাত নামাজ পড়তেই কষ্ট হয়ে যাচ্ছে। তখন যদি বলা হয় না 4 রাকাত তোমার পড়তেই হবে, একেবারে নফল সুন্নাত সব সহ, হয়তো আপনি পড়তে পারবেন, তবে অনেক কি হতে পারে? কষ্ট হতে। প্রথম যে বিষয়টা হলো দরুরিয়াত, একান্ত প্রয়োজন, যেগুলো ছাড়া জীবন বাঁচে না।
দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম গবেষণা করে ইসলামের শিক্ষা নিয়ে এই কথা বলেছেন যে 5টা জিনিস ছাড়া মানুষের জীবন চলবে না। কয়টা জিনিস? কয়টা জিনিস? কি আপনাদের আমার কথাগুলো ভালো লাগে না? বুঝে আসে না? বন্ধ করে দেব? একটু হতে পারে একাডেমিক কথা, কিন্তু বুঝতে পারলে কাজে লাগবে। ইসলাম কি জিনিস বুঝতে পারবেন। এমনিতেই আমরা ইসলামকে ভালোবাসি না। ইসলাম যে কত মহান, ইসলাম মানুষকে কি দিয়েছে, এটা আজকে মুসলিমরা বোঝে না। এই জন্য নাস্তিকরা সুবিধা পেয়ে গেছে, আর মূর্খ মুসলমান আমরা ওদের বিরুদ্ধে দাঁড়িয়ে দাঁত ভাঙা জবাব দিতে পারছি না, ইসলাম বোঝাতে পারছি না। এটা আমাদের ব্যর্থতা, ঠিক না বেঠিক? যদিও কথা বলাটা ঠিক না, ঠিক না বেঠিক কথাটা বলাটা ঠিক অনেকের মধ্যে ঠিক না। আমার বন্ধুগণ, 5টি জিনিস ব্যতীত এই পৃথিবীর বুকে মানুষের জীবন চলবে না, সুন্দর হবে না, স্তব্ধ হয়ে যাবে জীবন। জীবনের চাকা চলবে না, মানব সভ্যতা চলবে না, সমস্ত সভ্যতা ধ্বংস হয়ে যাবে যদি 5টি প্রয়োজন পূরণ করা না হয়। এই 5টি প্রয়োজনকে ইসলাম সর্বাগ্রে অগ্রাধিকার দিয়ে এই 5টি প্রয়োজনকে পূর্ণ করবার শিক্ষা নিয়ে এসেছে। বিশেষ করে এই 5টি প্রয়োজনকেই বলা হয় মাকাসিদুশ শরিয়াতুল খামসা। মাকাসিদ আশ-শরিয়াত আল খামসা, ইসলামী শরীয়তের 5টি লক্ষ্য। কয়টি লক্ষ্য? কয়টি লক্ষ্য? 5টি। 1 নাম্বার, 5টা জিনিস মনে রাখবেন, আমার সঙ্গে বলুন। আদ-দ্বীন, আদ-দ্বীন, আন-নাফস, আন-নাফস, আল-আকল, আল-আকল, আন-নাসল, আল-মাল। কয়টা? ধর্ম, জীবন, আকল, পৈতৃক পরিচিতি, মানব প্রজন্ম অর্থাৎ মানব প্রজন্ম, নাসল এবং নাসাব। 5 নাম্বার সম্পদ। 5 নাম্বার কি? সম্পদ। 1 নাম্বার হলো দ্বীন, আদ-দ্বীন। এই এলাকায় কি কৃষি কাজ হয়? মনে হয় হয়। এখানে ধান চাষ হয়েছে দেখা যাচ্ছে। কি চাষ হয়েছে? আচ্ছা, কৃষকরা, কৃষক ভাইয়েরা প্রথমে জমিতে কি করেন? ধানের চারা গাছ কি করেন? লাগান, ঠিক না? আচ্ছা, বা বীজ বপন করেন। বীজ বপন করে কি যত্নহীন রেখে দেন না যত্ন করেন? প্রথমে বীজ বপন করে ওই জিনিসটার অস্তিত্ব নির্মাণ করেন। এটাকে বলা হয় উজুদ। কি বলা হয়? উজুদ। এটাকে আগে অস্তিত্ব দেন, এরপরে ওই বস্তুটি যেন টিকে থাকে সেই চেষ্টা করেন। তাহলে জীবন বা ধর্ম, ধর্ম এটা মৌলিক জিনিস। এই প্রত্যেকটা 5টার প্রত্যেকটার 2টা দিক আছে। একটা হলো প্রথমত এই জিনিসগুলোকে এস্টাবলিশ করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। দ্বিতীয়ত প্রতিষ্ঠা করে সেগুলোকে রক্ষা করতে হবে। কথা বুঝতে পেরেছেন? প্রথমে চাষ করতে হবে, তারপরে হেফাজত করতে হবে, পরিচর্যা করতে হবে, তারপরে আপনি ফলাফলগুলো পাবেন। এই 5টি জিনিসকে ইসলাম প্রথমে এস্টাবলিশ করেছে, প্রতিষ্ঠা করেছে, তারপরে সেগুলোকে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কয়টা জিনিস? 1 নাম্বার আদ-দ্বীন। 1 নাম্বার কি? দ্বীন মানে আমরা বাংলা বলি ধর্ম। দ্বীন কি জিনিস? যেটা ধারণ করে মানুষ বাঁচে। যেই চিন্তা, যেই ধ্যান ধারণা, যেই বিশ্বাস, যেই জীবন আচার, জীবন দর্শনকে অবলম্বন করে মানুষ জীবন যাপন করে, সেটাই তার ধর্ম। ধর্ম ছাড়া পৃথিবীতে কেউ বাঁচতে পারবে না। ঠিক পানাহার ছাড়া কেউ কি বাঁচতে পারে? কেউ কি না খেয়ে বাঁচতে পারে? কিন্তু সবাই কি পিওর খানা খায়? না কেউ কেউ আবার নকল খানাও খায়। কথা বুঝতে পারেন নাই? সবাই কিন্তু পিওর খানা পায় না। আপনারা গ্রামে বসে যেভাবে একেবারে ভালো জিনিসটা পাচ্ছেন, সতেজ, তারপরে দূষণমুক্ত,
এগুলো কিন্তু শহরে মানুষ কমই পাচ্ছে, সুবহানাল্লাহ বলেন না? তাহলে ধর্ম সবাইকে মানতে হবে, ধর্ম ছাড়া মানুষ বাঁচবে না। এটা তার সহজাত দাবি, তার স্বভাবের দাবি। মানুষের স্বভাব দাবি করছে একজন শক্তিমান সত্তার সামনে মাথা নত করতে হবে। এখন সেই শক্তিমান সত্তাটাকে এটা গ্রহণ করতে গিয়ে, নির্বাচন করতে গিয়ে, তালাশ করতে গিয়ে মানুষ পথভ্রান্ত হয়েছে। যেমন খাবার দাবার কিনতে গিয়ে কেউ হালালটা কিনে, কেউ হারামটা কিনে, কেউ ভালোটা কিনে, কেউ খারাপটা কিনে, কেউ সতেজ ফ্রেশ কমলা কিনে, কেউ পচা কমলা কিনে, কিন্তু তার কিন্তু খেতে হবে, সেটা ভালো জিনিস খাক আর দূষিত জিনিস খাক। এই জন্য পৃথিবীর মানব ইতিহাস চর্চা করে অনেক গবেষক এই কথা ব্যর্থহীন ভাষায় বলেছেন যে পৃথিবীতে অনেক সভ্যতা প্রতিষ্ঠিত হয়েছিল, সেখানে মানুষ ছিল, সভ্যতা ছিল, কিন্তু প্রাসাদ ছিল না, সাহিত্য ছিল না, সেখানে কোনো কারুকার্য খচিত নাট্যশালা ছিল না, কিন্তু উপাসনালয় ছিল না, ধর্ম ছিল না, এমন কোন মানব বসতির সন্ধান ইতিহাসে পাওয়া যায়নি। আল্লাহু আকবার। এখন বলতে পারেন নাস্তিক, তাদের তো কোনো ধর্ম নাই। কে বলছে ধর্ম নাই? নাস্তিক্যবাদ, ওটাও একটা ধর্ম। ওটাও কি? ওরা নাস্তিক্যবাদী চিন্তাকে লালন করে জীবন ধারণ করছে, ওটাও একটা কি? তবে পচা ধর্ম, নকল ধর্ম, ভেজাল ধর্ম, ফরমালিন যুক্ত ধর্ম, ওই ধর্মদেরকে ধ্বংস করে দিচ্ছে। আর ইসলাম হলো ফরমালিন মুক্ত, সঠিক, বিশুদ্ধ, সত্য ধর্ম, যেই ধর্ম আল্লাহ স্বয়ং দিয়েছেন। সুবহানাল্লাহ। ইসলামের সত্যতার অকাট্য প্রমাণের কোনো অভাব, বেশি দূর যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমার হাতে এটা কি? মাহাব, এটা কি? এই কোরআন ইসলামের সংবিধান। 1400 প্রায় 1500 বছর আগে কোরআন নাজিল হয়েছে। এই 1500 বছরের ভেতরে এই কোরআনের মতো একটি কোরআন তো দূরের কথা, একটি আয়াত, একটি সূরা কেউ কি রচনা করতে পেরেছে? যদি মানুষের বানানো কিতাব হতো, একটি পূর্ণাঙ্গ কিতাব নাই বা পারত, একটা সূরা তো মানুষ রচনা করতে পারত। কি বলেন, পারত না? তাহলে কোরআনের মতো কোরআন 1500 বছরে কেন কিয়ামত পর্যন্ত কেউ রচনা করতে পারেনি এবং পারবে? পারবে। আল্লাহ বলেছেন ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, যদি তোমরা না পারো, আর এটিও জেনে নাও কোনদিন তোমরা পারবে, লান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। অতএব ওই জাহান্নামের আগুনকে ভয় করো, যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আমার কোরআনের মতো কোরআন রচনা করতে পারবে না, অতএব ব্যর্থ চেষ্টা করে কোনো লাভ নেই। এরপরেও কি কোরআনের সত্যতার অন্য কোনো প্রমাণ আমাদের দরকার আছে? কোরআন যদি সত্য হয়, ইসলাম সত্য, নবী সত্য, আল্লাহ সত্য, কোরআনে যা কিছু বলা হয়েছে সব সত্য, একটা কথাও মিথ্যা হতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? অতএব এই ব্যাপারে সব একমত, ধর্ম ছাড়া কেউ বাঁচতে পারে। আচ্ছা, এখন ইসলাম এই ধর্ম প্রথমে প্রতিষ্ঠা করেছে, তারপরে হেফাজত করার ব্যবস্থা গ্রহণ করেছে। এটা ইসলামের একটি মৌলিক কাজ, একটি মৌলিক। ইসলাম আমাদের মধ্যে ধর্মটা প্রতিষ্ঠা করেছে কিভাবে? প্রথমত আমাদের মধ্যে ঈমান, ঈমানের বীজ বপন করেছে। কিসের বীজ? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল, এগুলো হচ্ছে ঈমানের মৌলিক উপাদান। বিশ্বনবী মক্কি জীবনের 13টি বছর প্রায় এই মূল বিশ্বাসগুলো মানুষের মনের মধ্যে গেঁথে দিয়েছেন।
মদিনায় যাওয়ার পরে 10 বছরে ইসলামের বিধিবিধান নাজিল হওয়া শুরু করলো। সুবহানাল্লাহ। 13 বছর শুধু ঈমানের শিক্ষা মৌলিকভাবে, আর 10 বছর হাজার 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 বিধানের শিক্ষা। আল্লাহু আকবার। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ঠিক আছে না কোরআনে? জুবাইর বিন মুতআম একজন সাহাবী ছিলেন। তিনি বলছেন, سمعت النبي صلى الله عليه وسلم يقرأ في المغرب بالطور فلما بلغ هذه الآية أم خلقوا من غير شيء أم هم الخالقون أم خلقوا السماوات والأرض بل لا يوقنون। তাহলে কি ওরা স্রষ্টা ছাড়া সৃষ্টি হয়ে গেছে, নাকি ওরা নিজেদেরকেই নিজেরা সৃষ্টি করেছে? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কি ওরা আকাশ সৃষ্টি করেছে, জমিন সৃষ্টি করেছে? আসলে ওরা বিশ্বাস করে না। এর অর্থটা কি? জুবাইর তিনি কিন্তু কাফের ছিলেন, রাসূলের পাশ দিয়ে যাচ্ছেন, তার কর্ণকুহরে কোরআনুল কারীমের এই আয়াতগুলো ঢুকলো গিয়ে। কোরআন বলছে, তোমরা যে আল্লাহকে বিশ্বাস করছো না, তাহলে বলো তোমাকে সৃষ্টি করেছেন কে? তুমি তো আর তোমাকে সৃষ্টি করো নাই। পৃথিবীর কোন মানুষ এই দাবি করেছে যে আমি আমাকে সৃষ্টি করেছি? সৃষ্টি কি করে হয় স্রষ্টা ছাড়া বলো? এই আয়াতটি শোনার পরে জুবাইর ইবনে মুতআমের কর্ণকুহর বেয়ে তার মস্তিষ্কের মধ্য দিয়ে হৃৎপিণ্ডকে আঘাত করলো। তিনি বলছেন, আমার সামনে সত্য উদ্ভাসিত হয়ে গেল। কেমন করে? কাদা কলবি ইয়াতিরু লিল ইসলাম, আমার মন তখন ইসলামের দিকে পাগলের মতো উড়ে যাচ্ছিল। আমি এই কথা কেন বললাম? আমরা যে বিশ্বাস করি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এই বিশ্বাস কোনো অন্ধবিশ্বাসের নাম না। অনেকে ভাবতে পারেন বাবা মুসলিম ছিল তাই আমি মুসলিম। জেনে শুনে বুঝে এই বিশ্বাসগুলো ধারণ করতে হবে, এটা ইসলামী শিক্ষা। অন্ধভাবে বিশ্বাস করলে সেই বিশ্বাস গ্রহণযোগ্য হবে না। কেন হবে না? আপনি যে বিশ্বাস করছেন আমানতু বিল্লাহ, আল্লাহ আছেন সত্য, এটা কি আদৌ আপনি বিশ্বাস করছেন আসলে, নাকি মুখস্থ বলছেন? কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে নিন্দা কেন করেছেন? যখন ওদেরকে বলা হতো তোমরা আল্লাহকে বিশ্বাস করো, তখন ওরা বলতো ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাদা, আমরা বাপ দাদাদেরকে যা করতে দেখেছি সেটাই করব। আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, আল্লাহ বলছেন ওদের বাপ দাদারা যদি বোকা থাকে, মূর্খ থাকে, না বোঝে, অন্যায় করে থাকে, তাহলে ওরাও কি অন্যায় করবে? এটা তো আসলে মানা যায় না। কেন? ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফইদা, আমি তো তোমাদেরকে চোখ দিয়েছি, কান দিয়েছি, মন দিয়েছি, এগুলো জ্ঞান আহরণ করার শক্তি। এই চোখ দিয়ে, নাক দিয়ে, মন দিয়ে, কান দিয়ে সত্য উদ্ঘাটন করো। তোমার বাবা এটা বিশ্বাস করতে বলেই বিশ্বাস করবে, এই বিশ্বাস গ্রহণযোগ্য নয়। জেনে শুনে বুঝে স্বপ্রত্যয়ে ঈমান আনতে হবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে বুঝা গেল ঈমান কোনো অন্ধবিশ্বাসের নাম নয়, এবং এটা নির্ঘাত সত্য। একজন ব্যক্তি যদি সত্যি সত্যি তার জ্ঞান দিয়ে চিন্তা করে, অবশ্যই সে আল্লাহকে পাবে। ওলামায়ে কেরামের জন্য বলেছেন আল আকলু আসাসুন নাকলি, আল আকলু আসাসুন নাকল, অর্থাৎ
আল্লাহ যে আছেন, আল্লাহ সত্য, স্রষ্টা আছেন, এই সত্য জানার জন্য নবী আর রাসূল আসার দরকার ছিল না। এই সত্য বোঝার জন্য মানুষের মধ্যে আল্লাহ যে বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সেটাই যথেষ্ট। কিন্তু আল্লাহ আছেন এটা বিশ্বাস করাই যথেষ্ট নয়। এরপরে আরেকটা প্রশ্ন আসবে, আমাকে তিনি কেন সৃষ্টি করেছেন, সেই কেনর জবাব নিয়ে মূলত নবীরা এসেছিলেন। এই কাজগুলো করতে হবে, এই কাজগুলো করা যাবে না। যার নাম হচ্ছে আল ইসলাম, যার নাম আশ-শরিয়া। ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, ইসলাম মানুষের ভেতরে ঈমানকে প্রথম স্থাপিত করলো, প্রতিষ্ঠিত করলো এইভাবে। এরপরে তাদের জন্য এমন কিছু ইবাদতের ব্যবস্থা করে দিল, যে ইবাদতগুলোর মাধ্যমে ঈমান শক্তিশালী হয়ে যাবে, স্রষ্টার সঙ্গে সম্পর্ক নির্মিত হয়ে যাবে। যেই সম্পর্ক প্রতিনিয়ত চলতে থাকবে, এই সম্পর্ক কোনো কিছুতেই বিচ্ছিন্ন করতে পারবে। এই জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, এই বড় বড় ইবাদত কেন দেয়া হয়েছে? যাতে করে আল্লাহর সঙ্গে আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা মুহূর্তে সম্পর্ক যুক্ত থাকতে পারি। সুবহানাল্লাহ। এই ইবাদতগুলো করলে মানুষের মধ্যে আধ্যাত্মিক পরিশুদ্ধিতে আসবে। দিন কেন দরকার? কারণ দিন মানুষকে উত্তর দেয়, তোমাকে সৃষ্টি করেছেন কে। দিন মানুষকে উত্তর দেয়, তুমি কেন পৃথিবীতে এসেছো। দিন মানুষকে বলে দেয়, তুমি আবার কোথায় যাবে। ধর্ম মানুষের ভিতরে যে মনুষ্যত্ব বোধ আছে সেটা জাগিয়ে দেয়। মানুষের মধ্যে যে পশুত্ব আছে সেই পশুত্বকে নিয়ন্ত্রণ করে দেয়। মানুষের মধ্যে নৈতিক শক্তিকে বলিয়ান করে দেয়। দিন গ্রহণ না করলে মানুষ হয় না, মানুষ পশুর আকার ধারণ করে। একটা পশু ক্ষুধার্ত সিংহকে এখানে ছেড়ে দেন, সে কি আপনাকে আদর করবে না মেরে ফেলবে? একটা ক্ষুধার্ত হিংস্র প্রাণীকে যদি খাঁচা মুক্ত করে লোকালয়ে ছেড়ে দেওয়া হয়, সেই সিংহ লোকালয়ে গিয়ে যত ধ্বংসযজ্ঞ চালাবে, তার চেয়ে মারাত্মক ধ্বংসযজ্ঞ চালাবে একজন মানুষ যদি ধর্মহীন হয়ে নফসের কাছে পরাজিত হয়ে যায়। মানুষ যদি তার ভেতরের পাশবিকতাকে মুক্ত করে দেয়, তাহলে সেই লোকটি হবে ওই হিংস্র প্রাণীর চেয়ে ভয়ানক। যার প্রমাণ আপনারা দেখেছেন সম্প্রতি। একটা মেয়ে গেল একটা ছেলের বাড়িতে, 90 মিনিটের মধ্যে সেই মেয়েটিকে শুধু হত্যা করে নাই, নির্মম পাশবিকভাবে হত্যা করেছে। বাংলাদেশের ইতিহাসে এইরকম নির্মম পাশবিক হত্যার চিত্র আর দেখা যায় নাই। মানুষটা কি মানুষ ছিল না পশু ছিল? মানুষ কি হয়ে গিয়েছিল? মানুষ যখন ধর্মহীন হয়ে যায় তখন সে আর মানুষ। আমার বন্ধুগণ, আজকে সবাই নৈতিক শিক্ষার কথা বলেন। কি নাস্তিক, কি আস্তিক, কি শাহরিয়ার, কি অশাহরিয়ার, সবাই বলে নৈতিক শিক্ষার দরকার, সামাজিক মূল্যবোধের দরকার, নইলে এই অবক্ষয় রোধ করা যাবে। খেয়াল করেছেন? সবাই কিন্তু সমাধান চায়। সবাই চায় যেন কোন নারী আর এইভাবে ধর্ষিতা না হয়, চায় না? সবাই চায় নৈতিক শিক্ষা। কিন্তু নৈতিক শিক্ষা তুমি কোথায় পাবে বলো? কে দিবে তোমাকে? নৈতিক শিক্ষা তুমি পাবে ট্রাম্পের কাছে? মোটেই না। নৈতিক শিক্ষা কে তোমাকে দেবে? ইসলাম শিক্ষা দিয়েছে। নৈতিক শিক্ষা পাবে শুধু ইসলামের ভেতরে। ইসলাম বাদ দিয়ে যদি কোন নৈতিকতা থেকে থাকে, সেটা খুবই হালকা পলকা ক্ষণভঙ্গুর, স্বার্থের সামনে সব উড়ে যাবে স্বার্থের সংঘাতে। ওই সময় নৈতিকতা থাকবে না। ইসলাম থাকলে নৈতিকতা থাকবে। যে কোনো স্বার্থের সংঘাতে নৈতিকতাই সেখানে বিজয়ী হবে। একটা উদাহরণ দেব। রাসূলের সবচেয়ে প্রিয় সাহাবীর নাম কি বলুন?
কে ছিলেন? সবচেয়ে প্রিয় রাসূলের, যিনি তার সাথে হিজরত করেছিলেন, সাউর গুহায় একসাথে ছিলেন। তার নাম কি? তার নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তার এক আত্মীয় ছিল মিস্তাহ, গরিব ছিলেন। তিনি এই আত্মীয়ের জন্য প্রত্যেক মাসে আর্থিক সহযোগিতা পাঠাতেন, সাহায্য করতেন, আর্থিক সাহায্য করতেন। এই মিস্তাহ সেই লোক, মুসলিম, কিন্তু যেভাবেই হোক না বুঝে কিংবা নফসের ধোকায় পড়ে আমাদের মা সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে যে একটা অপবাদ ছড়ানো হয়েছিল, সেই অপবাদে যারা কথা বলেছিল তাদের মধ্যে মিস্তাহ ছিল। এই লোকটিও অপবাদ ছড়িয়েছিল। তখন আবু বকরের মতো ব্যক্তি বলেছিলেন, আল্লাহর কসম, আমি তার জন্য এক পয়সাও খরচ করব না। কথা বুঝতে পেরেছেন? আমি আমার টাকা তোমাকে দেই, সাহায্য করি, আর তুমি আমার মেয়ের নামে বদনাম ছাড়াও এক পয়সাও তোমাকে আর দেব না, কসম করেছিলেন। এই কসম কি আল্লাহর কাছে পছন্দ হয়েছিল? হয়েছিল? হয় নাই। আল্লাহ পাক বললেন, তোমরা যাদেরকে আমি সম্পদ দিয়েছি, অনুগ্রহ করেছি, মুহাজিরিন যারা অগ্রবর্তী হয়েছো, এরকম কথা বলো না। তোমরা কি আল্লাহর কাছে ক্ষমা চাও না? যদি আমার ক্ষমা পেতে চাও, মানুষকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। তখন তিনি অনুতপ্ত হয়েছিলেন এবং বলেছিলেন, আল্লাহ তোমার রহমত আমি চাই, আমি মিস্তাহকে মাফ করে দিলাম, এখন থেকে আবার তাকে আমি সাহায্য করব। সুবহানাল্লাহ। এর নাম ধর্ম। ধর্ম না থাকলে তিনি সাহায্য করতেন না, কারণ সেখানে স্বার্থের কাছে তার মানবিকতা বোধ পরাজিত হয়ে গিয়েছিল। ধর্মে এসে বলছে, তোমার স্বার্থের চেয়ে ঈমানকে, আখলাককে, মানবতাবোধকে ঊর্ধ্বে স্থান দিতে হবে। সুবহানাল্লাহ। এর নাম হলো ইসলাম। আজকে ওরা ইসলামকে পছন্দ করছে না, বলে কি মানব ধর্ম, ইসলাম দরকার নেই, মানব ধর্ম। মানব ধর্মের মধ্যে আখলাক আছে, নৈতিকতা আছে, আছে, ওগুলো কাজের না। ওগুলো কি না? বাংলাদেশে এক মন্ত্রী ছিল, বামপন্থী নাস্তিক। বামপন্থীরা দাবি করে তারা খুব নীতিবান, তারা খুব কি, অনেক মুসলমানরা বিশ্বাস করে যে বামপন্থী রাজনীতি করলে নীতিবান থাকে। মিথ্যা কথা। প্রমাণ হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে তারা মন্ত্রী হয়েছে। মন্ত্রী হওয়ার আগে কোনো গাড়ি বাড়ি ছিল না, এমনকি ভালো লাগে জুতাও ছিল না। মন্ত্রী হওয়ার পরে অনেক গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে। এই বাড়ি গাড়ি কোথা থেকে আসলো? জবাব দাও। মিন আইনা লাকা হাযা, জবাব দাও, কোথায় পেয়েছো? তখন বোঝা যাবে তুমি নীতিবান নাকি নীতিহীন। এই জন্যই বলেছি, ইসলাম যার মধ্যে নাই, সে যতই নৈতিকতার দাবি করুক, তার নৈতিকতা স্বার্থের সামনে আসলে সব চলে যাবে। কথা বুঝতে পেরেছেন আমার বন্ধুগণ? এজন্য বিশ্ব নবী বলছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে এই জমিনে পাঠানো হয়েছে আমি যেন নৈতিকতার পরিপূর্ণতা বিধান করতে পারি। সমগ্র মানবকুলের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মানুষ জমিনে পাঠিয়েছেন এবং পাঠাবেন, নৈতিকতার, চরিত্রের শ্রেষ্ঠ নমুনা হলেন কে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নৈতিকতা শিখতে চাও, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও। ইসলাম ছাড়া কোনো নৈতিকতা নাই। আচ্ছা, ধর্ম আপনি গ্রহণ করলেন, ইবাদত করলেন, নৈতিকতা মানলেন, হবে না। অন্যদের কাছেও এর দাওয়াত পৌঁছিয়ে দিতে হবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে এরকম একটা গোষ্ঠী, জাতি, দল সব সময় থাকতে হবে যারা মানুষকে সত্যের পথে আহ্বান করবে, অন্যায় থেকে বাধা দিবে, তারাই হবে সফল কাম।
এইভাবে ইসলাম প্রথমে ধর্মকে মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছে। এরপরে ধর্ম রক্ষার জন্য যা কিছু দরকার তাই করেছে। কিভাবে করেছে? ইসলাম শিক্ষা দিয়েছে ইসলাম কাউকে জোর করে ইসলাম গ্রহণ করতে বাধ্য করে না, করে লা ইকরাহা ফিদ্দিন। ইসলাম ধর্মীয় স্বাধীনতা দিয়েছে। ইসলাম সত্য, এটা ঠিক। আর ইসলাম ছাড়া যত ধর্ম সব বাতিল। তারপরেও ইসলাম এই শিক্ষা দিয়েছে অমুসলিমদেরকে তোমরা হত্যা করবে না, অত্যাচার করবে না, তাড়িয়ে দেবে না, তাদের মন্দির ভেঙে দেবে না। কেন? কারণ আল্লাহ পাক ওই মুসলিম চান যেই মুসলিম স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করবে। জোর করে মুসলমান বানানোর কোনো অর্থ নাই, কারণ সে মন দিয়ে মুসলিম হয় নাই, তার ইসলাম গ্রহণযোগ্য হবে। এই জন্য আমি স্পষ্ট ভাষায় বলছি, যারা আলেমদের বিরুদ্ধে অপবাদ দেয় যে তারা স্বাধীনতা যুদ্ধের সময় হিন্দুদেরকে জোর করে মুসলমান বানিয়েছে, ওরা মিথ্যাবাদী, মিথ্যাবাদী, মিথ্যাবাদী। ইসলাম কোনদিন কাউকে জোর করে মুসলমান বানাবার অধিকার দেয় নাই। কথা ক্লিয়ার হয়েছে? দেয় নাই। অমুসলিমদেরকে ধর্মীয় স্বাধীনতা দিয়েছে। যদিও তারা বিভ্রান্তির মধ্যে আছে, পরকালে তাদের জান্নাত নাই, কিন্তু দুনিয়ার সুখ শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা বজায় রাখার জন্য এটা দরকার। শান্তিপূর্ণ সহাবস্থান দরকার। এবং এতটাই উদারতার পরিচয় ইসলাম এখানে দিয়েছে যে আমরা কল্পনা করতে পারি না। আল্লাহ নিজে বলছেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য দেব দেবী গায়রুল্লাহকে পূজা করছে, তোমরা তাদের মূর্তিগুলোকে, উপাস্যগুলোকে গালি দিও না, তাহলে তারা তোমাদের রবকে গালি দিবে। চিন্তা করেছেন? আমরা গালি দিলে ওরা কি আমাদের আল্লাহকে গালি দিবে? ভাঙনা তো দূরের কথা, গালিও দেওয়া যাবে। তার মানে কি আমরা বসে থাকবো না? আমরা ইসলাম প্রচার করব, তাদের সামনে ইসলামের শ্রেষ্ঠত্বটা তুলে ধরবো। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। হিকমতের সাথে, ওয়াজের সাথে এবং বুদ্ধি ভিত্তিক যুক্তি তর্কের মাধ্যমে ইসলামের পথে ডাকবো। গ্রহণ না করলে জোর করে মুসলমান বানানোর কোনো দরকার আমাদের নাই। আমরা 5 থেকে 600 বছর এই রাষ্ট্র, এই উপমহাদেশ শাসন করেছি। জোর করে যদি আমরা মুসলিমদের মুসলিম বানাতাম, এই ভারত উপমহাদেশে একটা হিন্দু খুঁজে পাওয়া যেত দূরবীক্ষণ যন্ত্র দিয়ে। এর কথা হিন্দুরাও স্বীকার করে, কিন্তু শুধুমাত্র যারা অকৃতজ্ঞ, মূর্খ, তারাই অস্বীকার করতে। আমার বন্ধুগণ, কোন কোন গবেষক এরকম বলেছেন, যদিও এটা শুনতে খারাপ লাগবে, ইসলাম আমাদেরকে চিন্তার এতটাই ফ্রিডম দিয়েছে যে একজন ব্যক্তিকে ইসলাম কুফর শিরক নিয়ে চিন্তা করার অধিকার দিয়েছে। তার মানে হলো, একজন ব্যক্তি যদি মনে মনে কোনো খারাপ চিন্তা করে, কুফরি নিয়ে, নাস্তিকবাদ নিয়ে চিন্তা করলো, তার গুনাহ হবে না, যতক্ষণ পর্যন্ত সেটা বিশ্বাস না করবে এবং বাস্তবে সেটা না করবে। বাস্তবে গুনার কাজ না করলে গুনাহ লেখা হয় না। সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহ অনেক বড় রহমত, অনেক বড়। হ্যাঁ, এখানে কিছু মানুষ তাদের মাথা ঘুরে যায়। সেটি কি? যে আমরা একবার বললাম ইসলাম দিয়েছে মানুষকে ধর্মীয় স্বাধীনতা, আবার আমরাই বলছি মুরতাদদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। তাহলে দুই স্বাধীনতা নাই ইসলাম ছেড়ে চলে যাওয়ার। ইসলাম থেকে বের হয়ে যাওয়া কোন মুসলমানের স্বাধীনতা নাই। এই জন্য কোন মুসলমানের সন্তান যদি নাস্তিকবাদকে গ্রহণ করে, সেই ব্যক্তি মুরতাদ হয়ে যায়। রাসূল বলেছেন, মান বাদদালা দীনহু ফাকতুলুহু। যেই ব্যক্তি ইসলাম ছেড়ে অন্য ধর্মে চলে গেল, তাকে হত্যা করো। কেন? এই
কথাটিও যৌক্তিক। আমি আগেই বলেছি, ইসলাম অন্ধবিশ্বাসের নাম নয়। ইসলামের প্রত্যেকটা শিক্ষার মধ্যে যুক্তি আছে। কি আছে? কি আছে? যুক্তি আছে। বলুন, এই পৃথিবীতে একটা রাষ্ট্র দেখান, একটা, যেই রাষ্ট্র তার রাষ্ট্রীয় বিশ্বাসঘাতককে ক্ষমা করে দিয়েছে। পৃথিবীর কোন আইন নাই, কোন রাষ্ট্র নাই যেই রাষ্ট্রে বিশ্বাসঘাতককে ক্ষমা করা হয়, জাতীয় বেঈমানকে ফাঁসি দেওয়া হয়। ঠিক যেই ব্যক্তি মুসলিম ছিল, ইসলাম থেকে বের হয়ে গেল, ওই ব্যক্তি মুসলমানদের সমস্ত নিরাপত্তার গুপ্ত রহস্য তথ্যগুলো জানে, জানার সম্ভাবনা আছে, কারণ সে আমাদের মধ্যে ছিল। আমাদের আত্মরক্ষার কৌশল, স্ট্র্যাটেজি সব সে জেনে নিয়েছে। সে জাতীয় বেঈমান, সে আমাদের সব তথ্য ফাঁস করে দেবে, ফলে গোটা জাতি বিপদের মধ্যে পড়ে যাবে। আর এই জাতীয় বেঈমানকে ক্ষমা করার কোনো সুযোগ নাই। কথা কি বুঝতে পেরেছেন? এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হলো, মুরতাদকে আমরা কেন ফাঁসির কথা বলি, ইসলাম কেন ফাঁসি দেয়? দুই নম্বর কথা হলো, যে ব্যক্তি মুরতাদ হয়ে গেল, যদি তাকে আপনি কিছু না বলে ছাড় দিয়ে দেন, ঠিক আছে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। তাহলে আজকে একজন মুরতাদ হলো, কালকে আর একজন হবে, পরশু আর একজন হবে, তরশু, তারপরে মানে ইসলাম তখন হয়ে যাবে হাতের মোয়া, খেলাধুলার বস্তু। এবং কাফেররা করবে কি জানেন? কাফেররা ঈমান আনবে সকালবেলা দেখানোর জন্য, সন্ধ্যাবেলা বলবে কি, আরে ইসলামে কিচ্ছু নাই, ইসলামে ঢুকেছিলাম, সব ধোঁকাবাজি। এই কাজটা কাফেররা রাসূলের যুগে করেছিল, করেছিল না? وقالت طائفة من أهل الكتاب آمنوا بالذي أنزل على الذين آمنوا وجه النهار واكفروا آخره لعلهم يرجعون। আহলে কিতাবদের একটা দল বলতো কি, যাও তোমরা কি ঈমান আনো, সারা দিন মুসলমানদের সঙ্গে থাকবে, সন্ধ্যা হলে বলবে কি ইসলাম গ্রহণ করেছিলাম, কিচ্ছু নাই, সব ভণ্ডামি, ইসলাম ছেড়ে দিলাম। দেখেছেন? এই জন্য ইসলাম নিয়ে যেন কেউ খেলাধুলা করতে না পারে, ইসলাম নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না। আর এই জন্য ইসলাম মুরতাদের শাস্তি রেখেছে হত্যা। তিন নম্বর কারণ, ইসলাম ছেড়ে যে চলে গেল তার মধ্যে কোনো কল্যাণ নেই, কোনো কল্যাণ। তারপরেও ইসলাম সুযোগ দিয়েছে, একদিন, 2 দিন, 3 দিন তাওবা করার সুযোগ দিয়েছে। কি কারণে ইসলাম ছেড়েছ বলো, বিভ্রান্তি থাকলে বলো, আমরা সেটা দূর করে দেব। ইসলাম নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, তাহলে ইসলামের যে 5টি মহান লক্ষ্য রয়েছে, 1 নাম্বার লক্ষ্য হলো কি, হেফাজুদ্দিন, ধর্মকে হেফাজত করা। ধর্মকে হেফাজত করার জন্য প্রয়োজনে যুদ্ধ করতে হবে, জিহাদ করতে হবে, জীবন দিতে হবে। জীবন রক্ষার চেয়ে ধর্ম রক্ষার গুরুত্ব বেশি বলেই শাহাদাতের সম্মান বেশি। কথা বুঝতে পেরেছেন? যেখানে দেখা যাবে এখানে যুদ্ধ করে মুসলিমরা বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি এবং যুদ্ধ চাপিয়ে দেয়া হয়েছে, যুদ্ধ ছাড়া তাদের সামনে কোনো শান্তির অপশন নাই, সেখানে জীবন রক্ষার চেয়ে ধর্ম রক্ষাকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ পাক বলছেন, وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب
ইউহিব্বুল মুতাদিন। যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে, যুদ্ধ চাপিয়ে দেয়া হয়েছে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, তবে তোমরা সীমা লঙ্ঘন করবে না। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। এখানে সীমা লঙ্ঘন করার মানে হলো তোমরা প্রথমে যুদ্ধ করবে না, ওরা করলে তোমরা দাঁত ভাঙ্গা জবাব দিবে। আবার যুদ্ধের মধ্যেও নৈতিকতা আছে, ওই নৈতিকতার বন্ধন মুক্ত হতে পারবে না। দেখুন, ইসলাম যুদ্ধের ময়দানেও নৈতিকতার শিক্ষা রেখেছে। সুবহানাল্লাহ। যেমন ইসলাম কোন জাতির বিরুদ্ধে যুদ্ধ করার অনুমতি দেয় না। কোন জাতি নিধনের চিন্তা ইসলামে নাই, যেটাকে বলা হয় এথনিক ক্লিনজিং। অর্থাৎ ধরুন 5 জন হিন্দুর সাথে আমাদের যুদ্ধ হচ্ছে, মারামারি হয়েছে, এর মানে এই নয় যে গোটা হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব না, এটা জায়েজ নাই। যুদ্ধ হবে তাদের বিরুদ্ধে যারা অস্ত্র হাতে নিয়েছে, যারা ষড়যন্ত্র করছে, কিন্তু সাধারণ নাগরিক তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। এটা হলো ইসলামের শিক্ষা, এটা নৈতিকতা। কিন্তু কাফেরদের সভ্যতায় মুসলমান মানে সব মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ, ঠিক না? চেয়ে দেখুন বার্মা থেকে লক্ষ লক্ষ মুসলিমকে তাড়ানো হলো কেন? ধরলাম সেখানে কিছু যুবক হয়তো কোনো সংগঠন করছে, তাদের রাষ্ট্রবিরোধী ধরে নিলাম, সেই জন্য কি গোটা জাতিকে তারা এভাবে তাড়াতে পারে না। কারণ ওরা সভ্যতা বিশ্বাস করে না, ওরা বিশ্বাস করে শক্তিতে, সন্ত্রাসে, স্বার্থপরতায়। ইসলামে এটা নাই। 2 নম্বর দেখুন, আল্লাহ কোরআনে বলেছেন যে ওয়াইন জানাহু লিসসিলমি ফাজনাহ লাহা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। যুদ্ধ চলছে, যুদ্ধ চলা অবস্থায় অমুসলিম শক্তি যদি সন্ধির প্রস্তাব দেয়, আমরা যুদ্ধ করব না, সন্ধি করব, যুদ্ধ বন্ধ করে দাও। এমনও যদি হয় ওরা আসলে যুদ্ধ করবে, এটা ফন্দি, এটা একটা কৌশল, তারপরেও যুদ্ধ বন্ধ করো, আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার, যুদ্ধের ময়দানে কোন শত্রু নিহত হলে ইসলামের আইনে সেই নিহত ব্যক্তির লাশ বিকৃত করা হারাম, কিন্তু কাফেরদের আইনে হারাম। কথা বুঝতে পেরেছে? গনিমত চুরি করা হারাম, ওদের আইনে হারাম নয়। এভাবে কয়টা বলবো? নিরীহ নারী, পুরুষ, শিশু, উদ্ভিদ, কৃষি সম্পদ, পশু সম্পদ, এক কথায় পোড়ামাটি আইন, শত্রুদের বাড়িঘর সব জ্বালিয়ে দাও, ইসলাম হারাম। এই জন্যই বলেছি, ইসলাম যেখানে নাই সেখানে নৈতিকতা নাই, ইসলাম যেখানে নাই সেখানে মনুষ্যত্ববোধ নাই, ইসলাম যেখানে নাই সেখানে আপনার ধর্মের নিরাপত্তা নাই। 1 নম্বর হেফজুদ্দিন। আমার কথাগুলো কি আপনারা বুঝতে পেরেছেন ভাইয়েরা? 2 নম্বর মনে আছে? হেফজুন নফস। 2 নম্বর কি? হেফজুন নফস। নফস মানে জীবন। নফস মানে কি? জীবন। এই পৃথিবীতে সবাই তো বাঁচতে চায়, ঠিক না? বেঁচে থাকা প্রত্যেক মানুষের জন্মগত অধিকার। মনে রাখবেন, ইসলাম মানুষকে যে অধিকারগুলো দিয়েছে, জীবনের অধিকার, এই অধিকার কিন্তু মানুষের আন্দোলনের ফসল না। যে কিছু মানুষ আন্দোলন করেছিল আমাদেরকে বেঁচে থাকার অধিকার দিতে হবে, এবারের সংগ্রাম বেঁচে থাকার অধিকার লড়াইয়ের সংগ্রাম, এটা নয়। আল্লাহ নিজে স্বেচ্ছায় দয়া করে এই অধিকারগুলো দিয়েছেন। কে দিয়েছেন? যেহেতু আল্লাহ দিয়েছেন, তাই জন্মগত ভাবেই এই অধিকারের মালিক আপনি হয়েছেন। এই অধিকার দুনিয়ার কোন শক্তি ছিনিয়ে নিতে পারে না, কাউকে এই অধিকার দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। এই জন্য আলী ইবনে আবি তালেব বলতেন, লা তাকুন আবদান লিগায়রিক ওয়াকাদ খালাকাকাল্লাহু হুররা। তুমি কারো গোলাম হবে না আল্লাহ ছাড়া, কারণ তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন স্বাধীন হিসাবে। তুমি কারো গোলাম নাও, এক আল্লাহর গোলামিত্ব ছাড়া আর কারো গোলামিত্ব তুমি মানতে পারবে। জীবন আগে প্রতিষ্ঠা করতে হবে, তারপরে রক্ষা করতে হবে। আগে জীবন আনতে হবে, তারপরে জীবনটা বাঁচাতে হবে। 2টা দিক বলেছি না? ইসলাম প্রথমে জীবন প্রতিষ্ঠার ব্যবস্থা করেছে,
অর্থাৎ এই মানব প্রজন্ম মানুষের অস্তিত্ব রক্ষা করেছে, অস্তিত্ব প্রতিষ্ঠা করেছে কিসের মাধ্যমে? বিবাহের মাধ্যমে। কিসের মাধ্যমে? আদমকে সৃষ্টি করে জান্নাতে দেয়া হলো, আদম থেকে হাওয়াকে সৃষ্টি করা হলো আলাইহিস সালাম, এবং এই দুইজন মানুষ থেকে অসংখ্য কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এটা হলো বৈবাহিক সম্পর্কের মাধ্যমে মানব প্রজন্মের অস্তিত্ব তিনি প্রতিষ্ঠা করলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এরপরে এই প্রজন্ম মানব অস্তিত্ব রক্ষা করার জন্য কি করেছেন? অন্যায়ভাবে হত্যা নিষিদ্ধ করেছেন। কারো জন্য বৈধ না অন্য কাউকে হত্যা করা। কথা বুঝতে পেরেছেন? ওয়ালা তাকতুলু আনফুসাকুম। বরং ইসলামের আইনে একজন নিরীহ মানুষকে হত্যা করা এত বড় জঘন্য অপরাধ যে শুধু একজন মানুষকে হত্যা করা নয়, বরং যে একজন নিরীহ মানুষকে হত্যা করেছে সে যেন সমস্ত মানব জাতিকে হত্যা করেছে। আল্লাহু আকবার। বলুন তো এইরকম আইন কোথায় আছে? এই কনসেপ্ট কোন জাতির কাছে আছে? মানবতার এই সম্মান কোন গোষ্ঠীর কাছে আছে? কোন দর্শনে আছে? আল্লাহ পাক বলছেন, মিন আজলি যালিক كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا। الله سبحانه وتعالى বিধান করে দিয়েছেন, অন্যায়ভাবে কেউ যদি কাউকে হত্যা করে সে যেন একজন মানুষকে হত্যা করে নাই, বরং পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করেছে। তদ্রূপ যেই ব্যক্তি একজন মানুষকে বাঁচিয়েছে সে যেন একজনকে বাঁচায় নাই, গোটা বিশ্বের মানবতাকে বাঁচিয়েছে। সুবহানাল্লাহ। এর অর্থটা কি? এর অর্থ হলো একজন মানুষের পৃথিবীতে বাঁচার কি আছে? অধিকার। কেউ যখন কাউকে হত্যা করে সে হত্যাকাণ্ডের মাধ্যমে প্রমাণ করে যে আমি ছাড়া পৃথিবীতে কারো বাঁচার অধিকারে আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। সে একজনকে হত্যা করে নাই। এই হত্যা নিষিদ্ধ করার জন্য, বন্ধ করার জন্য ইসলাম শুধু ওয়াজ করে নাই, আইনও করেছে। মনে রাখবেন, উসমান বিন আফফান তিনি বলেছিলেন যে রাদিয়াল্লাহু আনহু, ইন্নাল্লাহা লা ইয়াযউ বিস-সুলতান মা লা ইয়াযউ বিল কোরআন। এই কোরআনের ওয়াজ দিয়ে, নসিহত দিয়ে, সুন্দর সুন্দর কথা দিয়ে যাদেরকে সোজা করা যায় না তাদেরকে সোজা করতে হবে রাষ্ট্রীয় দণ্ড দিয়ে, দণ্ড দিয়ে। চোর শোনে না ধর্মের কাহিনী, কথাই বলে। চোরের কাছে যতই গিয়ে ওয়াজ করেন হয়তো সে ভালো মানুষ নাও হতে, তাই বলে কি চোরকে চুরি করতে দেওয়া হবে না। চোরকে চুরি থেকে বিরত রাখার জন্য চোরের হাত কাটার বিধান করে দেওয়া হয়েছে। ইসলামের এই বিধানগুলো নিয়েও নাস্তিকদের মাথায় ঘুম হারাম হয়ে গেছে। বলে কি নিষ্ঠুর বিধান, চুরি করলে হাত কেটে দাও, জিনা করলে পাথর মেরে হত্যা করো, হত্যার বিনিময়ে কিসাস করে হত্যা করো। এরকম পাশ হবে অসভ্য, নির্মম, নৃশংস দণ্ডবিধি ইসলাম দিয়েছে। এটা কোনো ধর্ম? আস্তাগফিরুল্লাহ বললেন না? আচ্ছা, যেই রোগের যেই ঔষধ, ওই ঔষধ প্রয়োগ না করে অন্য ঔষধ দিলে ওষুধ ভালো হবে? ভালো হবে? ওরা এমন কিছু কথা বলে যে দণ্ড থাকবে তবে কোনো শাস্তি থাকবে না। যদি দণ্ডের মধ্যে শাস্তি না থাকে তবে দণ্ড দিয়ে লাভটা কি? বলো আমাকে, কি লাভ? চোর তাকে ঢুকালে জেলখানায়, জেলখানায় গিয়ে সে জনগণের সম্পদ খাচ্ছে, বের হয়ে গেল কয়েক মাস পরে
হয়ে চোর হয়ে ঢুকেছিল, ডাকাত হয়ে বের হলো। আবার ডাকাত হয়ে ঢুকবে, খুনি হয়ে বের হবে। খুনি হয়ে ঢুকবে, খুনিদের সম্রাট হয়ে বের হবে। এই শাস্তির কোন অর্থ আছে? কি বলেন, অর্থ আছে? এই যেই লোকটি, দিহান নাকি নাম, যেই লোকটি আনুশকাকে হত্যা করলো, এখন তো প্রযুক্তির যুগ, সিসিটিভিতে সব আছে নাকি নাই? যদিও সিসিটিভি গায়েব হয়ে যাওয়ার সম্ভাবনা, দেখবেন বেশি দিন লাগবে না। আমার মন বলছে তাই, কিছুদিনের মধ্যেই এই মহামান্য দিহান সাহেব জামিন নিয়ে রাজার হাতে বের হয়ে আসবে, এবং কিছু লোক দিয়ে তার গলে ফুলের মালাও পরাবে। খিলা তোমাদের আইনে চোর ডাকাত হয়, ইসলামের আইনে চোরি মামলা হয়ে বের হয়। কি হয়ে বের হয়? চোরকে জেলখানায় নিয়ে ইসলাম বসিয়ে রাখে না, জেলখানায় নিয়ে তাকে মানুষ বানায়। কি বানায়? এই যত জেলখানা আছে বাংলাদেশে, এই প্রত্যেকটা জেলখানায় যদি এরকম ওয়াজ মাহফিল হতো, কিংবা এই অপরাধীদেরকে ভালো মানুষ বানাবার জন্য নৈতিক শিক্ষার নিয়মিত আয়োজন করা হতো, ইসলামের আলোকে দেখতেন বহু চোর ওখান থেকে ওলি আল্লাহ হয়ে বের হয়ে আসতো। কথা বুঝেন নাই আমার বন্ধুগণ? যাই হোক, তো মোটামুটি কথা হচ্ছে, রাসূল কারীম বিদায় হজের ভাষণে এই কথাটি বলেছেন, আলা ইন্না দিমাকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাদা ওয়া ফি বালাদিকুম হাদা ওয়া ফি শাহরিকুম হাদা। তোমাদের জন্য, পরস্পরের জন্য পরস্পরের জীবন, সম্পদ, সম্মান হারাম, হারাম, হারাম। সম্মানার্হ, সম্মান করতে হবে। প্রত্যেক মানুষ সমাজে বসবাসকারী যদি বিশ্বাস করে এই সমাজে আমার যেমন বেঁচে থাকার অধিকার আছে, আমার প্রতিপক্ষ তারও এখানে আমার মতোই বেঁচে থাকার অধিকার আছে। আমার যেমন কথা বলার অধিকার আছে, তারও তদ্রূপ সম পর্যায়ের কথা বলার অধিকার আছে। এই বিশ্বাসটুকু থাকলে সমাজে অনেক অশান্তি দূর হয়ে যেত। কিন্তু আজকে অনেকে বিশ্বাস করে না এটা। সে মনে করে এই সমাজে আমি বেঁচে থাকবো, আর কেউ বেঁচে থাকতে পারবে না। আমি কথা বলবো, আর কেউ কথা বলতে পারবে না। আমি আমার ভোট দেবো, আর কাউকে ভোট দিতে দেওয়া হবে না। এরকম আছে না? এই জন্যই সমাজে অশান্তি। সমাজে ইসলাম যে মানুষকে বেঁচে থাকার অধিকার দিয়েছিল মৌলিক চাহিদা পূরণ করার জন্য, আজকে সেই মৌলিক প্রয়োজনটাই উপেক্ষার শিকার হয়েছে। আবু যর গিফারির নাম শুনেছেন? আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। বেলালের নাম শুনেছেন? রাসূলের মুয়াজ্জিন। বেলাল ছিলেন সাদা না কালো? কেমন কালো? আমাদের মতো সামরা শ্যামলা কালো, না পূর্ণিমার রাতের মতো কালো? কালো। বেলাল হলেন কালো, আবু যর হলেন গোলাপের মতো টকবকে সুন্দর। সুবহানাল্লাহ। আবু যর ছিলেন স্বাধীন মানুষ, বেলাল ছিলেন গোলাম, কৃতদাস। ইসলাম আসার পরে বেলাল হয়ে গেলেন মুক্ত। সুবহানাল্লাহ। বেলাল আর আবু যর এক জায়গায় পাশাপাশি বসতে পারলেন। মক্কার বড় বড় মুশরিকরা ঈমান আনেনি কেন? তারা এসে বলেছিল, মুহাম্মদ তোমার কথাগুলো তো ভালোই লাগে, আমাদেরও শুনতে মন চায়, কিন্তু তোমার কাছে তো বসতে পারছি না, কারণ তোমার সামনে যারা বসে আছে ওরা তো আমাদের দাস ছিল, দাস। ওদের পাশে বসবো এটা আমরা পারবো না। আস্তাগফিরুল্লাহ। আবু যর মুসলিম হলেন, বেলাল মুসলিম হলেন। বেলাল স্বাধীন হয়ে গেলেন। একটা যুদ্ধের কৌশল নির্ধারণের ব্যাপারে দুইজনের মধ্যে মতের দ্বন্দ্ব হলো, কথা কাটাকাটি হলো, বাদানুবাদ হলো। এক পর্যায়ে আবু যর গিফারি প্রচন্ড ক্ষিপ্ত হয়ে গেলেন, রাগ করলেন। ক্রোধের বশে বেলালকে বলেই ফেললেন, ইয়া ইবনে সাউদা, হে কালো মায়ের সন্তান, এই বেটা তুই কালো, তোর মা ছিল কালো,
তোর 14 গোষ্ঠী কালো। এটা একটা গালি, এটা কি জঘন্য কথা। বেলাল মনে কষ্ট পেলেন, কারণ তিনি জানেন ইসলামে সাম্প্রদায়িকতার কোনো জায়গা। কাঁদতে কাঁদতে রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু যার গিফারি আমাকে এই কথাটি বলেছে। আল্লাহর নবী আবু যারকে ডাকলেন এবং বললেন, আবু যার, তোমার মধ্যে এখনো জাহেলিয়াতের দুর্গন্ধ রয়ে গেছে। লাকাদ তাফাল কাইলু, লাকাদ তাফাল কাইলু, লাকাদ তাফাল কাইলু। যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। মানবতার অবমাননা আর সহ্য করা হবে। কুল্লুকুম মিন আদম, তোমরা প্রত্যেকেই আদমের সন্তান। ওয়া আদামু মিন তুরাব, আর আদম মাটির তৈরি। কুল্লুকুম সাওয়াসিয়া, তোমরা প্রত্যেকেই সমানে সমান। সুবহানাল্লাহ বলেন। কাসনানিল মুশত, চিরুনির দাঁতের মতো সমান। সুবহানাল্লাহ। লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আ'জামি ওয়ালা লিআ'জামিয়্যিন আলা আরাবিয়্যিন। সাদার উপরে কালো, কালোর উপরে সাদার কোনো প্রাধান্য নাই। ইল্লা বিত্তাকওয়া, তাকওয়া ছাড়া। যে যত বেশি মুত্তাকি, আল্লাহর কাছে তার দাম তত। অন্যথায় কার গায়ের বর্ণ সাদা, কার গায়ের বর্ণ কালো, কে চেয়ারম্যান, কে মেম্বার, কে আলেম, কেউ আলেম, এগুলোর ভিত্তিতে নয়, তাকওয়ার ভিত্তিতে হবে। কে কোন বংশের এই ভিত্তিতেও নয়, কে কে ধনী কে গরিব এই মানদণ্ডের ভিত্তিতেও নয়। সব সাম্প্রদায়িক চিন্তা মাটির নিচে পায়ের তলে রাসূল চাপা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এর নাম হলো ইসলাম। এর নাম কি? আবু যার গিফারি বুঝতে পারলেন অন্যায় করেছেন, ভুল করেছেন। আবু যার গিফারি সঙ্গে সঙ্গে তওবা করে ফেললেন এবং বেলালের কাছে চলে গেলেন। গিয়ে নিজের চেহারাটা বালুর ভিতরে লুকিয়ে অধমুখ হয়ে ঘুমিয়ে গেলেন, উপর হয়ে ঘুমিয়ে গেলেন। আর বেলালকে বললেন, বেলাল, তুমি আমার মাথার উপর দিয়ে হেঁটে যাও। আমি অন্যায় করেছি, তোমাকে কষ্ট দিয়েছি ভাই, আমার অহংকারকে ধুলায় মিশিয়ে দাও। তুমি তোমার পা দিয়ে আমাকে দলিত মথিত করে হেঁটে যাও। বেলাল তিনিও কম না, তিনি গিয়ে আবু যারকে জড়িয়ে বললেন, ভাই আমি তোমাকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। মানুষের সম্মান, তার ইজ্জত, তার জীবনের দাম অনেক। ইবনে ওমর বলছেন, রাসূলের সঙ্গে কাবা ঘর তাওয়াফ করছি। রাসূল কাবা ঘরের দিকে তাকিয়ে বলছেন, মা আ'যামাকি ওয়া মা আ'যামা শা'নাক, মা আতয়াবাকি ওয়া মা আতয়াবা রাইহাতাক। হে কাবা, তুমি কতই না মহান, তুমি কতই না শ্রেষ্ঠ, তোমার সুরভি কতই না সুন্দর। কিন্তু যেই আল্লাহর হাতে আমার জীবন, তার কসম করে বলছি, লা হুরমাতুল মুমিন আ'যামু ইনদাল্লাহি মিন হুরমাতিক। একজন মুমিনের জীবনের সম্মান আল্লাহর কাছে তোমার সম্মানের চেয়ে অনেক বেশি, অনেক বেশি। ইসলামের আইনে একটা আইন আছে, তার নাম হলো কসামা। তার নাম কি? কসামা। এই আইনটা একটা অদ্ভুত আইন, হয়তো অনেকে জীবনে শুনতে নাও পেরে থাকেন। বাবুল কসাম একটা অধ্যায় আছে ইসলামের আইনে। তার মূল কথা হলো, যদি কোনো জনপদে, কোনো এলাকায়, কোনো গ্রামে কোনো লাশ পাওয়া যায়, মানুষের লাশ পাওয়া যায়, মৃতদেহ পাওয়া যায়, নিহত ব্যক্তির লাশ, কিন্তু ঘাতককে কেউ চেনে না, কে হত্যা করেছে কেউ জানে না, তাহলে ইসলাম বলছে এটা ছেড়ে দেওয়া যাবে না। ওই এলাকার 40 জন গণ্যমান্য ব্যক্তিকে আনা হবে,
প্রত্যেকেই কসম করে বলবে, আল্লাহর কসম আমি ঘাতককে চিনি না, আমি এ ব্যাপারে কিচ্ছু জানি না। 40 জন ব্যক্তি কসম করবে। যদি সবাই এই কসম করে যে আমরা জানি না এই লাশ কার, অর্থাৎ কে হত্যা করেছে আমরা জানি না, তাহলে ইসলামের রাষ্ট্র বলবে তোমরা 40 জন রক্তমূল্য দাও, 100 উটের দাম দাও এই ব্যক্তির পরিবারকে। এখন প্রশ্ন করতে পারেন এই লোকগুলোর অন্যায় কি? তারা হত্যা করে নাই, তারা কেন রক্তের দাম দিবে? 100 উটের দাম তারা কেন দিবে? গুনাহ করলো একজন, অন্যায় করলো একজন, আর প্রায়শ্চিত্ত করবে এলাকার লোকেরা। প্রশ্ন করতে পারেন, উত্তর হলো তারাও গুনাহ করেছে, তারা তাদের গুনার প্রায়শ্চিত্ত করবে। তাদের গুনাহ কি? ইসলাম তো ওই সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় যেই সমাজের প্রত্যেকটা নাগরিক হবে সচেতন। আপনার এলাকায় অন্য এলাকার লোকেরা হত্যা করে লাশ ফেলে যাবে আর আপনি জানবেন না, এরকম ইসলাম, এরকম ইসলাম চায় না। যদি প্রত্যেকটা এলাকার মুসলমান সচেতন হতো, আমাদের এলাকায় কোনো হত্যাকাণ্ড হবে না, অন্যায় হবে না। আরেকটা এলাকা থেকে এসে এখানে লাশ ফেলে যাবে, এই সাহস এত সহজ? প্রত্যেকটা এলাকার মুসলমান যদি এই আইন থাকতো, রাতে ঘুমাইতো না, পাহারা দিত যে যদি কোনো লাশ এখানে পাওয়া যায় 100 উটের দাম, বাবাজি খবর আছে, ঠিক না? এর ইসলামের আইন। একটা মানুষের রক্ত মূল্যহীন হতে পারবে না। মানুষের দাম আছে কার কাছে? কিন্তু আজকে আপনার আমার দেশে, আপনার আমার আইনে মানুষের চেয়ে কুত্তার দাম অনেক বেশি। একটা কুত্তা মরে গেলে কুত্তা প্রেমিকরা মিছিল করে, কুত্তা কেন মরিল, জবাব দাও প্রশাসন, আছে না? হাসির কথা না, বাস্তবে হচ্ছে। কুকুরের জন্য মিছিল হয়, ইঁদুরের জন্য সংগঠন হয়, প্রাণীর জন্য সংগঠন হয়, মানুষকে হত্যা করা হয়, খুন করা হয়, খুন করা হয়, তার বিরুদ্ধে কোনো সংগঠন হয় না। আর তোমরা বলছো ইসলাম ভালো না। ইসলাম কি দিয়েছে দেখো, তোমরা ইসলাম কি দিয়েছে দেখো মানুষকে। পৃথিবীর কোন সভ্যতা দিতে পারে নাই এবং পারবেও। 1 নাম্বার হেফজুদ্দিন, ধর্ম রক্ষা করা। 2 নাম্বার হেফজু আন-নাফস, জীবনকে রক্ষা করা। এই জন্য আত্মহত্যাও হারাম। ওই পরিমাণ পানাহার করা ফরজ যেই পরিমাণ পানাহার না করলে আপনি বাঁচতে পারেন। আল্লাহর দেওয়া জীবনকে আপনি নিজের মন মতো হত্যা করতে পারবেন না। আল্লাহ বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তুমি এমন কোন কাজ করবে না নিজের হাত দিয়ে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারবে না। এই জন্য এই আয়াতের মাধ্যমে ওলামায়ে কেরাম বলেছেন যে এই সমস্ত জিনিস খেলে আত্মহত্যার পরিবেশ তৈরি হতে পারে, মানুষের জীবন হুমকির মধ্যে পড়ে যেতে পারে, সেগুলো খাওয়া হারাম। যেমন সিগারেট খাওয়া, ধূমপান করা। ধূমপান হচ্ছে নীরব ঘাতক। ধূমপান কি? ধূমপান নীরব ঘাতক, নীরব ঘাতক। সমস্ত চিকিৎসা বিজ্ঞানী একমত, ধূমপান করা আর নিজেকে হত্যা করা একই কথা। এরপরেও যদি কেউ ধূমপান করে তখন আল্লাহর কাছে গিয়ে জবাব দিতে হবে, তুমি কেন নিজেকে নিজে হত্যা করেছিলে। এটা একটা উদাহরণ দিলাম মাত্র আমার বন্ধুগণ। 3 নাম্বার হেফজু আল আকল, জ্ঞান রক্ষা করা। কি রক্ষা করা? এই জ্ঞান আছে বলেই মানুষকে শ্রেষ্ঠত্বতা দেওয়া হয়েছে, ঠিক না? কি বলেন, ঠিক না? নামাজ পড়া কি? রোজা রাখা মানে রমাদানের রোজা, হজ করা, যাকাত দেওয়া। কিন্তু যদি কোনো মুসলিম পাগল হয়ে যায়, তার আকল বিলুপ্ত হয়ে যায়, জ্ঞান সংজ্ঞা না থাকে, তার উপরও কি ফরজ? কেন ফরজ না? কারণ ইসলামের যে দায়িত্বগুলো আছে, তাকলিফ গুলো আছে, এই তাকলিফ বা ফরজ ওয়াজিব দায়িত্বগুলো, এই দায়িত্বগুলো কাদেরকে দেওয়া হয়েছে? যাদের মধ্যে কি আছে?
আকল আছে, আকল নাই তাকলিফ নাই, আকল আছে তাকলিফ আছে। এবং পরকালে আপনাকে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন এই আকলের কারণে। যদি আকল না থাকে আল্লাহ আপনাকে জিজ্ঞাসাবাদ করবেন। এই আকলের কারণে আপনি আশরাফুল মাখলুকাত, এই আকলের কারণে আপনি আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, এই আকলের কারণে ইসলাম, এই আকলের কারণে জান্নাত কিংবা জাহান্নাম। এই আকল ক্ষতিগ্রস্ত হয় এমন কোন কাজ ইসলাম বরদাস্ত করে না। যেমন মদ, যেমন কি মদ খেলে আকল বাড়ে না কমে? আকল থাকে না চলে যায়? এক মহিলা এক দরবেশকে ধরে নিয়ে গেল। দরবেশ অনেক বড় মানে আলেম, দরবেশ আলেম না দরবেশ। মহিলা ছিল খারাপ, কিন্তু ক্ষমতাধর ছিল, সুন্দরীও ছিল, খারাপ ছিল, চরিত্রহীনা ছিল। দরবেশকে কৌশল করে তার বাসায় নিয়ে গেছে। কৌশল কি? লোক পাঠিয়েছে যে আমার মনিবা আপনাকে অনেক সম্মান করেন, তিনি একটা চুক্তিনামায় স্বাক্ষর করবেন, আপনাকে সাক্ষী বানাবেন। দরবেশ তো ফুলে ফুলে পটকা মাছ, এত সম্মান আমার। চলে গেছেন সেই মহিলার বাড়িতে। মহিলা দরজাগুলো বন্ধ করে দিয়েছে। এবার বলছে মহিলার সামনে এক গ্লাস মদ। এক গ্লাস কি? মদ। মহিলা তাকে বলল, হুজুর বা দরবেশ এক গ্লাস মদ খান। দরবেশ বলল, সর্বনাশ, মদ হারাম, আমি জীবনে কোনোদিন মদ খাইনি, প্রশ্নই আসে না। আচ্ছা ঠিক আছে, যদি মদ না খেতে চান আমার সঙ্গে জিনা করেন। আস্তাগফিরুল্লাহ, কোনোভাবে সম্ভব নয়, হারাম। তাহলে সে দুঃখিত। প্রথম বলেছিল খারাপ কাজ করার জন্য, সে রাজি হলো না। মহিলা বলল, তাহলে ওই যে বাচ্চাটা দোলনায় ঘুমিয়ে রয়েছে ওকে হত্যা করুন, এই নিষ্পাপ নবজাতককে হত্যা করুন। দরবেশ বললেন, অসম্ভব। মহিলা বলল, তাহলে তোমার জন্য একটা অপশন বাকি আছে, এরপরে হত্যা, মেরে ফেলবো তোমাকে। কি? এক গ্লাস মদ খাও। এখন দরবেশ চিন্তা করলো এই তিনটার মধ্যে সবচেয়ে সহজ কোনটা? ঠিক আছে, জীবন বাঁচানো তো ফরজ, এক গ্লাস মদ খাই। তো সে মদটা খেয়ে ফেললো। এটা কিন্তু চা, বাবারা চা, অন্য কিছু ভাবার সুযোগ নেই, চা। এখন মদ খাওয়ার পরে মাতাল হয়ে গেছে। কি হয়ে গেছে? কিচ্ছু নাই, হিতাহিত জ্ঞান। যেই কাজগুলো তাকে করতে বলা হয়েছিল সব করলো। সেটা বিচার করলো, হাতের কাছে পেল ধারালো তলোয়ার, তলোয়ার দিয়ে বাচ্চাটাকে দিল একটা কোপ, বাচ্চাটা গেল মরে। এখন চিন্তা করুন, মদ কোন জাতের নাপাক জিনিস? উম্মুল খাবায়েস, আল খামরু উম্মুল খাবায়েস। দুনিয়ায় যত খবিস, যত খারাপ কাজ আছে সব কিছুর সঙ্গে মদের সম্পর্ক আছে। চোর, ডাকাত, গুন্ডা, সন্ত্রাসী যা কিছু আছে দেখবেন কোনো না কোনো ভাবে মদ খায়, মদ বেচে, মদ বানায়, মদের বিপণন করে, আর কিছু না হলে মাদক সেবীদের কাছে গিয়ে ঘুমায়, তাদেরকে নেতা বানায়। আছে নাকি নাই? ইন্না লিল্লাহি। এই জন্য ইসলাম 1, 2, 3 চতুর্থ ধাপে মদকে হারাম করেছে। এখানেও দেখুন, আমেরিকা 1930 সালে মদ নিষিদ্ধ করে আইন করেছিল, 1930 সালে। এবং মাদক বিরোধী আইন পাশ করার আগে মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করেছিল জনগণের মধ্যে মাদক বিরোধী সচেতনতা সৃষ্টি করার জন্য। কিন্তু যখন মদ বিরোধী আইন করা হলো, আগের চেয়ে এখন মানুষ আরো বেশি মদ খাওয়া শুরু করলো। শেষ পর্যন্ত 3 বছরের মাথায় 33 সালে সেই আইন আবার তারাই অ্যাবলিশ করে দিল।
অথচ কোরআন যখন বলল ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, মদ, জুয়া, ভাগ্য নির্ধারণ করার ওই তীর, ধনুক ইত্যাদি এবং মূর্তি পূজা, এগুলো সব শয়তানের কাজ, ছেড়ে দাও, সফল হতে পারবে। ছেড়ে দাও, ফাজতানিবুহু, একটা শব্দ, ছেড়ে দাও, এই একটা শব্দ মাত্র। কয়টা শব্দ এখানে? ছেড়ে দাও। কোনো পুলিশ লাগেনি, কোনো আইন পাশ করতে হয়নি অন্য শাস্তির, তখন কোনো বিডিআর নাই, কোনো র্যাব নাই, কোনো অস্ত্র নাই, কোনো কারাগার নাই, কিচ্ছু নাই। শুধু আল্লাহ বলেছেন ফাজতানিবুহু। যত ঘরে যত মদের বিশাল বিশাল ট্যাঙ্কি ছিল, নিজেদের হাত দিয়ে ভেঙে চুরমার করে দিয়েছিল, সাথে সাথে যাদের হাতে মদের বোতল ছিল সব ফেলে দিয়েছিল, চুরমার করে দিয়েছিল সাথে সাথে। এবং মদিনায় সেই দিন মদের প্রবাহ সৃষ্টি হয়েছিল, মদের প্লাবন সৃষ্টি হয়েছিল রাস্তায় রাস্তায়। কার নির্দেশে? মানুষের আইন আর আল্লাহর আইনের মধ্যে এটা হলো পার্থক্য। মানুষ মানুষের আইনকে সম্মান করে না, আল্লাহর আইনকে সম্মান করে। ওই রকম ইমানদার মানুষ বানানো গেলে আল্লাহর আইন তারা এভাবেই সম্মান করত, ঠিক না বেঠি? এই মাদক দ্রব্য আজকে পৃথিবীর বুকে এক নতুন চ্যালেঞ্জ ধারণ করেছে। আজকে আমাদের যুবকদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দুইটা, একটা হলো মাদক দ্রব্য আর একটা হলো অশ্লীলতা। এই দুইটা চ্যালেঞ্জ বন্ধ করুন, সমস্ত অশ্লীল সাইটগুলো বন্ধ করুন, সমস্ত মাদক দ্রব্যের পাচার বন্ধ করুন। এই যুবকরা আবার আগের মতো ইনশাআল্লাহ ইসলামের পথে ফিরে আসবে। এখনো আছে যুবক, সব নষ্ট হয় নাই। আমি এখানে সেই দেখলাম আজকের আয়োজকদের বেশিরভাগ যুবক, সুবহানাল্লাহ, যুবকরা ছিল, থাকবে ইনশাআল্লাহ। কিছু যুবক ইসলামের জন্য প্রাণ দেবে, ইসলামের জন্য প্রাণ। এরকম যুবক এখানে আছে নাকি নাই? আমার বিশ্বাস এখানে আছে। যুবকরা বেশি না, বৃদ্ধ লোকের সংখ্যা বেশি। দেখি তো এখানে যারা আছেন 40 বছরের নিচে যাদের বয়স, একটু হাত জাগান। সুবহান, দেখেছেন যুবক বেশি। যুবক কি এখন যুবকরা মনে মনে ভাবছে আমি তো যুবক, আমার বয়স মাত্র 20 বছর। মাত্র 20 না, 30, অনেক অনেক সময় পাবো, এখন অনেক সময়, আরো তো মিনিমাম 30 বছর বাঁচবো, ঠিক না? আচ্ছা, আমি প্রশ্ন করি, যুবক বেশি না বৃদ্ধ বেশি? আবার বললাম, বলুন। বৃদ্ধ কম না? আচ্ছা, বৃদ্ধ কম কেন? বৃদ্ধ লোক কম কেন? বৃদ্ধ কারা হয়েছে? যারা কি ছিল? যুবকরা বৃদ্ধ হয়েছে, বৃদ্ধের সংখ্যা কম হওয়ার কথা ছিল না। কি বলুন, কথা ছিল? তাহলে বোঝা গেল যৌবনে অনেক মানুষ মারা যায়, যেই কারণে বৃদ্ধ লোকের সংখ্যা কম। এটা একটা কারণ। আবার বৃদ্ধ মানুষ বেশি মারা যায়, সেটাও একটা কারণ আছে, ওটাও একটা কারণ। এই জন্য মাইমুন বিন মেহরান একজন তাবেঈ ছিলেন, তার সামনে কিছু যুবক ছিল, কিছু বৃদ্ধ মানুষ ছিল। তিনি প্রথমে বৃদ্ধ লোকদেরকে বললেন, ইয়া মা'শারা শুয়ুখ মাযা ইউনতাযারু বিআয-যার'i ইযা বিয়াদ্দা। যখন ফসল পাকে তখন ফসল কি করা হয়? তারা বলল, আল হাসাদু, ফসল কাটা হয়। তাই? আচ্ছা। এবার তাকালেন যুবকদের দিকে, ইয়া মা'শারা শাবাব ইন্না যারআ তুসীবুহুল আফাতু ক্বাদ তুসীবুহুল আফাতু ক্বাবলা আন ইস্তাহসাদা। কখনো কখনো ফসল কাটার সময় হওয়ার আগেই, ফসল পাকার আগেই প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট কিন্তু হয়ে যায়। বুঝতে পেরেছেন? মানে যুবক, এই কথা ভেবে বসে থেকো না, তুমি অনেক দিন বাঁচবে। এই যৌবনে অনেক মানুষ মারা যায়। হে বৃদ্ধ, তোমরাও বসে থেকো না, তোমাদের এখন কাটার সময়, ফসল কাটার সময়, জীবন শেষ পর্যায়ে, ঠিক না বেঠিক?
এই যে আলী ইবনে আবি তালেব তিনি বলেছিলেন কাররামাল্লাহু ওয়াজহা, তিনি এক বড় কবি ছিলেন, তিনি বলেছিলেন কাম মিন সহিহিন মাতা মিন গায়রি ইল্লাতিন ওয়া কাম মিন আলীলিন আশা দাহরান বা'দা আদ-দাহরি কাম মিন ফাতা ইউসবিহু ওয়া ইউমসি আমিনা ওয়া ক্বাদ নুসিজাত আকফানুহু ওয়া হুয়া লা ইয়াদরি। কত সুস্থ মানুষ মরে যা, কত অসুস্থ মানুষ যুগ যুগ বেঁচে থাকে, কত যুবক জীবনকে এনজয় করছে সকাল সন্ধ্যায়, অথচ সে জানে না তার কাফন ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে। ইন্না লিল্লাহি। যুবক, তোমাদেরকে জাগতে হবে, তোমরা না জাগলে এই জাতি কোনোদিন কল্যাণের পথ দেখবে না, সফলতার মুখ দেখবে না। ইসলামকে যুবকরাই প্রতিষ্ঠা করেছিল, মনে রাখবে। যুবকদের হাত ধরে ইসলাম পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। যুবকরা না হলে ইসলাম জমিনে প্রতিষ্ঠিত হতো না, হতো না, হতো না। রাসূল বলেছেন ওয়ালাকাদ খালাফানি আশ-শুয়ুখ ওয়া হালাফানি আশ-শাবাব। বৃদ্ধ লোকেরা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, যুবকেরা আমার পাশে এসে দাঁড়িয়েছিল। যুবকরা উহুদের যুদ্ধে প্রাণ দিয়েছে, বদরের যুদ্ধে প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের রক্তের বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য আমরা এই কথা বলি, ইসলামের চারা গাছে পানি দিলে হবে না, রক্ত ঢেলে দিতে হবে। এই কথা শুনলে শাহরিয়াররা ভয় পায়, বলে তাহলে কি ইসলাম রক্ত চোষার ধর্ম? তুমি না অনেক বড় সাহিত্যিক, অনেক বড় সাহিত্যিক, সাহিত্যিক এক্সপ্রেশন বোঝো না, বালাগাত বোঝো না, নান্দনিকতা বোঝো না। কথা ঠিক না বেঠিক? রক্ত মানে কি? ওরা মিছিল করে না, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, সকাল বিকাল আমাকে ধর, নাস্তা কর, ওগুলো দেখে না। রক্ত মানে সংগ্রাম, রক্ত মানে ত্যাগ, কোরবানি। ইসলামের জন্য কোরবানি চাই। কথা ঠিক না বেঠিক? রক্ত মানে এই নয় শাহজাকে ধরে আন এখানে জবাই কর, এটাকে বলে আমরা বলেছি, অমনি ভয় পেয়ে যায়। কারণ ও জানে ও যে অপরাধ করেছে ইসলামের বিরুদ্ধে। বাংলাদেশে যা করছে তারা, টকশোতে বসে শাহরিয়াররা ইসলাম নিয়ে, ইসলামের সভ্যতা নিয়ে, কালচার নিয়ে যেভাবে ব্যঙ্গাত্মক সুরে কথা বলে, যদি আমরা ওদের মতো হতাম, আল্লাহকে ভয় না করতাম, তাহলে বাংলার জমিনে এক মুহূর্ত ওদের মতো নাস্তিক বেঁচে থাকতে পারত না। ওরা ভেবেছে আমরা মরে গেছি না, বাংলার মানুষ মরে। ওরা মাহফিল বন্ধ করতে চেয়েছিল, বন্ধ হয়েছে না বেড়েছে? বন্ধ করতে পারবে ওরা? যদি মাহফিলকে বন্ধ করতে আসে, বাংলার মুসলমান আপনারা কি বসে থাকবেন? এখন থেকে স্টেজে যদি কেউ মাহফিলে বাধা দেয়, সেখানেই তার বিচার করতে হবে। শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ শুরু হয়েছে। প্রায় জায়গায় এখন প্রতিবাদ আসে। এখন আর জনগণ চুপ করে বসে থাকে? শয়তান দুর্বল না শক্তিশালী? ফাকাতিলু আউলিয়া শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তানের শক্তি কম, ওরা দুর্বল। তোমরা যদি এগিয়ে আসো, ওরা কুকুরের মতো পালিয়ে যাবে ইনশাআল্লাহ। মাহফিল ছিল, মাহফিল আছে, মাহফিল থাকবে। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। মাদ্রাসা ছিল, আছে, থাকবে। আলেমরা ছিল, আছেন, থাকবে। শাহরিয়াররা থাকবে না ইনশাআল্লাহ। নাস্তিকগুলোর কবরে পা চলে গেছে, বেশি দিন না ইনশাআল্লাহ একটা একটা সবগুলো যাবে, সব যাবে। কারণ মৃত্যু কাউকে ছাড় দেয়। ইসলাম আছে, ইসলাম থাকবে। সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বুঝতে পারছি না, জিকির করতে মন চায় না? কই আপনারা সবাই নীরব, নিস্তব্ধ, কেউ কি ব্যাপার? আমাদের ইনশাআল্লাহ আজকের প্রধান আকর্ষণ আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই আল্লামা শাইখ জামাল উদ্দিন সাহেব কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে এসে হাজির হবেন। আমি সেই পর্যন্ত একটু চালিয়ে নিচ্ছি। আপনাদের কষ্ট হচ্ছে বেশি?
বন্ধ করে চলে যাব? আমারও কালকে প্রোগ্রাম টেকনাফ, অনেক দূরে, তাড়াতাড়ি যেতে পারলে আমারও লাভ, একটু গিয়ে ঘুমাতে পারবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য মানুষের আকল ইসলাম সম্মানিত করেছে, মানুষকে সম্মানিত করা হয়েছে এই আকলের মাধ্যমে, অথবা আকল মানুষের সম্মানের বড় একটা উপাদান। এই আকল ক্ষতিগ্রস্ত হয়, ধ্বংস হয়ে যায়, এরকম কোন অপরাধ ইসলাম মেনে নেয় নাই, কারণ সেটি হবে আত্মঘাতীমূলক অপরাধ। এই জন্য এই আকলকে বিকশিত করবার জন্য ইসলাম ব্যবস্থা নিয়েছে। আকল বিকশিত হয় কি দিয়ে বলুন? এই আকলটার বিকাশ ঘটে কিভাবে? জ্ঞান চর্চার মাধ্যমে, ইলমের মাধ্যমে। সেই ইলম চর্চার নির্দেশ কোরআনের প্রথম নির্দেশ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। কোরআন প্রথমেই বলেনি নামাজ পড়ো, কোরআন প্রথম আদেশই বলেনি এটা করো সেটা করো। হাজার হাজার বিধানের ভেতর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাজার হাজার সিফাতের ভেতর থেকে, বিশ্ব নবীর অসংখ্য খাসায়েসের মধ্য থেকে কোন একটি দিয়ে কোরআন নাজিল করা যেত, শুরু করা যেত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নির্দেশের মাধ্যমে কোরআনের নুজুল শুরু করেছিলেন, সেটি ছিল এই জ্ঞানকে কর্ষণ করার শিক্ষা। তার নাম হলো আল কিরাআহ, পড়ো 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 পড়ো। এখন বলতে পারেন কি পড়ব, কি পড়ব তা কিন্তু বলা হয়নি। বলছেন ইকরা, কি বলছেন? শুধু ইঙ্গিত করা হয়েছে বিসমি রাব্বিক, রবের নামে পড়ো, বুঝাবার জন্য ওই পড়াটা পড়ো যেই পড়া তোমার ভেতরে তোমার রবের নামকে অক্ষয় রাখে, অম্লান রাখে, উৎখলিত করে দেয়, তোমাকে তোমার রবের সঙ্গে এমন ভাবে মিলিয়ে দেয় কেউ সেই সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারবে না। সেই পড়াটা পড়ো যেই পড়া পড়লে আকাশের সাথে জমিনের সম্পর্ক হবে, আল্লাহর সাথে মানুষের সম্পর্ক হবে, শয়তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। সেই পড়াটা পড়ো। সেই পড়া কি? সেই পড়া প্রথমে কোরআন সুন্নাহ, ঠিক না বেঠিক? কোরআন সুন্নাহ না পড়লে জ্ঞান বিকশিত হবে না। কোরআন সুন্নাহ বাদ দিলে এই মাথাটা আল্লাহ তালা দিয়ে বন্ধ করে দিবেন, কলবটা তালা দিয়ে বন্ধ করে দিবেন। আম আলা কুলুবিন আকফালুহা, যা কিছু পড়ছেন কোরআনকে বাদ দিয়ে ওই সমস্ত পড়ার মাধ্যমে আপনার মনুষ্যত্ববোধ জাগবে না, আপনার মেধার বিকাশ ঘটবে না, আপনার জ্ঞানের বিকাশ ঘটবে না। আপনি পড়ে পড়ে উন্নত পশু হবেন, উন্নত মানুষ হতে পারবেন না। এই জন্যে আজকে আনুষ্কাদের জন্ম হয়েছে, দিহানদের জন্ম হয়েছে। ওরাও শিক্ষিত, কিন্তু ওরা কোরআনের শিক্ষা পায়নি, ওরা পেয়েছে অমানুষের পশু হওয়ার শিক্ষা। এই জন্য আমরা আজকের এই শিলখালির ময়দান থেকে প্রশাসনকে, সরকারকে বলবো, আমাদের শিক্ষা ব্যবস্থার ভেতরে অনেক ভুল আছে। আজকে শিশুদেরকে শেখানো হয় যে নারী আর পুরুষের মধ্যে সম্মতিক্রমে সম্পর্ক হলে এটা দোষের কিছু না। এই কথা তোমরা তাদের ফিজিক্যাল শিক্ষার বইতে ঢুকিয়েছো, তারপরে এখন এসে বলছো দিহানদের বাবা মাদেরকে তোমরা ব্লেম করছো। কেন? তোমরা এটা শিখিয়েছো কিভাবে অপকর্ম করতে হয়। যারা এই সমস্ত কথা লিখে আমাদের বাচ্চাদেরকে আজকে পশু বানিয়েছে, ওদের বিচার চাই, বিচার চাই, বিচার চাই। অনতিবিলম্বে এই সমস্ত কথাবার্তা সম্মিলিত শিক্ষা বন্ধ করে দিতে হবে। কোরআন এবং সুন্নাহর শিক্ষা দিয়ে নতুন করে শিক্ষা ব্যবস্থা সাজাতে হবে। সবাই একমত? সবাই একমত? আল্লাহ তুমি আমাদের সবাইকে বোঝার তৌফিক দাও। বন্ধুগণ, সর্বশেষ হেফজু দুটো, হেফজুন নাসল, হেফজু আল মাল। সম্পদ ইসলাম রক্ষা করেছে, সম্মান রক্ষা করেছে, পৈতৃক পরিচয় রক্ষা করেছে। এই জন্য জিনা ব্যভিচার হারাম করেছে, চুরি ডাকাতি সন্ত্রাসের মাধ্যমে অন্যের সম্পদ জোর করে ভক্ষণ করা হারাম করেছে, বৈধ পন্থা উপার্জন করতে উদ্বুদ্ধ করেছে,
বৈধ পন্থায় সম্পদ আহরণ করাকে জিহাদের সমপর্যায়ভুক্ত ইবাদত বলে গণ্য করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের এই 5টি মহান লক্ষ্য বাস্তবায়ন করে আল্লাহর জমিন ইসলামের বিজয় সাধনের সংগ্রামে আমাদের সবাইকে সংযুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আহলান ওয়া সাহলান মারহাবান বিশুয়ুখিনাল কিবার। তাফাদ্দাল।